ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়েসি মারা গিয়েছেন হেলিকপ্টার দুর্ঘটনায়। এরপরে এই ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছেন অনেকেই। এরই মাঝে এবার হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে বড় দাবি করা হলো ইরানের সরকারি সংবাদ মাধ্যমের তরফ থেকে। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে রয়েসির হেলিকপ্টার ভেঙে পড়েছিল পাহাড়ে। এদিকে রিপোর্ট অনুযায়ী ইরান নাকি এই হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে আমেরিকার কাছে সাহায্য চেয়েছিল। তবে আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে, পরিকাঠামোগত সমস্যার কারণে তারা সাহায্য করতে ব্যর্থ। উল্লেখ্য, 2021 সাল থেকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ইব্রাহিম রইসি। তাঁর শাসন আমলে ইরানি কুর্দি নারী মহসা আমিনীর মৃত্যুর পর দেশ জুড়ে ব্যাপক নাগরিক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। মনে করা হচ্ছিল ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হতে পারতেন রাইসি। এদিকে রাইসির মৃত্যু নিশ্চিত করার পরেই ইরানের ক্যাবিনেট একটি বিবৃতি প্রকাশ করে। তাতে বলা হয় যে কোনো ধরনের বাধা ছাড়া ইরান সরকার কাজ চালিয়ে যাবে। রিপোর্ট অনুযায়ী আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে সীমান্ত এলাকায় একটি বাঁধ উদ্বোধনের পর তেহরানে ফিরছিলেন রাইসি এবং আমিরা বাদ্দাল্লাহিয়ান। আজ জানা গিয়েছে, উড়ান শুরুর 30 মিনিট বাদেই ঘন মেঘের মাঝেই হারিয়ে গিয়েছিল রাইসির কপ্টার। প্রেসিডেন্টের সেই কনভয়তে মোট 3টি হেলিকপ্টার ছিল। উদ্ধারকারী দল খোঁজ পায় অবস্থা খুব একটা ভালো নয়। পরে ইরানের সংবাদ মাধ্যম জানায়, ভেঙে পড়া হেলিকপ্টারে কারোর বেঁচে থাকার চিহ্ন পাওয়া যায়নি। উল্লেখ্য, পাহাড়ে ভেঙে পড়ার পরেই চপারটিতে আগুন ধরেছিল। জানা যায়, তুরস্কের ড্রোনের সাহায্যে পাহাড়ের মাঝে জ্বলন্ত কিছু লক্ষ্য করা গিয়েছিল। সেখানে গিয়েই সেই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ চিহ্নিত করা যায়।